ব্রেকআপ যদি কারোর নিজের ইচ্ছায় হয় তার জন্য একদম ঠিক আছে, টুকটাক কষ্ট পাইছে। কিন্তু যার অনিচ্ছায় ব্রেকআপটা হয়, মানে যে ছাড়ে না, তার যন্ত্রণাটা প্রচুর পরিমাণে হয়। তার পক্ষে মেনে নেওয়াটা সবচেয়ে কঠিন হয়। আর আজকে তুমি সেই জায়গাতে আছো যে মানতে পারছে না যে ওই মানুষটা চলে যাচ্ছে। বাট মেনে নেওয়া খুব একটা কঠিন নয়, কিন্তু আমরা মানতে পারি না। তার একটাই কারণ, আমাদের মাইন্ড আমাদেরকে বোঝায় যে আমি ওকে এত ভালোবাসলাম, এত কেয়ার করলাম, ও এরকম এরকম ছিল আমার সাথে, তাও ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি ওকে ভালো রাখবো, ও থেকে যাক না আমার পাশে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, বাঁচবো না। ও কেন বুঝছে না? দেন আমরা তাকে গিয়ে বোঝাতে চাই, এই মাইন্ডের জালে ফেঁসে গিয়ে আমরা তাকে গিয়ে বোঝাতে চাই তুমি থেকে যাও। কিন্তু আমাদের মাইন্ডকে আমরা এটা বোঝাই না, যখন কেউ চলে যেতে চায় সে ডিসাইড করে নিয়েছে তোমার কাছে সে ভ্যালুয়েবল হতে পারে, কিন্তু তার কাছে তুমি অতটা ভ্যালু রাখো না। আর এটাই সত্যি। আর এটা যত তাড়াতাড়ি মানবে তত তাড়াতাড়ি তুমি ওভারকাম করতে পারবে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার খারাপ লাগছে, বাট তার মানে তো এটা নয় যে তুমি একদম অযোগ্য, অচল, আর ওই মানুষটাকে ছাড়া একদম বাঁচবে না। তুমি যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছ ততক্ষণ তুমি বেঁচে আছো। যখন তুমি নিঃশ্বাস নেওয়া বন্ধ করবে তখন তুমি মরে যাবে। তুমি বেঁচে আছো প্রকৃতির জন্য, খাবারের জন্য, অক্সিজেনের জন্য, জলের জন্য, এবং তোমার নিজস্ব একটা ভ্যালু আছে। তাহলে কেন এমন একটা মানুষের জন্য নিজের ভ্যালুকে ডাউন করবে? তুমি যত ওকে বোঝাতে যাবে, তুমি যত ওর পেছন ঘুরবে, তত তুমি তোমার ভ্যালু ডাউন করবে। তাই জোর করো না, এক দুবার বোঝালে ঠিক আছে, বুঝলে বুঝলো, নয়তো না। বাট মন তো মানে না, মন বারবার বলবে যে না আমি ওকে ছাড়া থাকতে পারছি না, তা আমার কষ্ট হচ্ছে, দুঃখ লাগছে। এখানেই তোমাকে নিজের বন্ধু নিজেকে হতে হবে, তোমাকে নিজেকে একটু গাইড করতে হবে, তোমাকে নিজের জন্য একটু উঠে দাঁড়াতে হবে, নিজের জন্য একটু স্ট্যান্ড নিতে হবে যে না আমি লড়বো।